হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাগেন কাম ব্যাক আনাদার নিউ ভিডিও। রাইট নাও আমি এখন কিচেনে আছি, আর আজকে আমি ভাতিজাদেরকে নিয়ে একটু পিকনিক করব ঘরের মধ্যেই। তো মুরগির মাংস দিয়ে পোলাও রান্না করব, যেটাকে চিকেন কাচ্চিও বলা যায়। তো সেটা আজকে রান্না করব, আপনাদেরকে দেখাবো, পুরো প্রসেসটা সাথেই থাকুন। এখানে দেখতে পাচ্ছেন আমি চাল ধুয়ে নিয়েছি। তো এখানে আমরা মাংস ধুয়ে টুয়ে এই যে রাঁধুনি মুরগির মাংসের মশলা দিয়ে দিলাম। এখন এটার সাথে আরও মশলা টশলা অ্যাড করব, যা যা লাগবে পরিমাণ মতো দিব। এই যে এলাচ দারচিনি দিচ্ছি, এরপরে যে গোলমরিচ দিলাম, লবণ দিব পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী যতটুকু লাগে আপনারা ওইভাবে দিতে পারেন। ঝাল দেব, ঝালটা একটু কম দেব, যেহেতু ভাতিজাটা ছোট আছে, ওরা খেতে পারবে না। একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো। এখন তেল দিয়ে দিব, তেল অ্যাড করে তারপর হচ্ছে এটাকে মাখবো আমরা। তো তেল দেওয়ার পরে আমরা এখানে আদা রসুন আছে দেখতে পাচ্ছেন, বাটা আদা রসুন দিয়ে দিলাম। এবং এখন সব ধরনের মশলা টশলা দেওয়া শেষ, এখন আমরা এটাকে মাখবো। সবগুলো দিয়েছি, এখন এগুলোকে ভালোভাবে মিক্সচার করব। মিক্সচার করে কিছুক্ষণ রেখে দিব, 5 মিনিট এটাকে মিক্সচার করে রেখে দিব। তারপর হচ্ছে এটাকে রান্না করব আমরা। গাইস, আসলে টক দই একটু দিতে হবে, তো টক দইটা দিতে প্রথমে ভুলে গেছিলাম, তো এখন নিয়ে আসলাম। মিক্সচার করার পরে মনে পড়লো, তো এখন টক দইটা দিয়ে দিলাম আমরা। এখন সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে তারপর হচ্ছে এটাকে টক দই দিয়ে আবারও একটু। গাইস, এতক্ষণ মাংস মিক্সচার করে আমরা এটাকে রেখে দিয়েছিলাম। এখন আমরা হচ্ছে এটাকে রান্নার জন্য বসিয়ে দিব। এটা 5 মিনিট আমরা মেরিনেট করেছি, এখন এটাকে রান্নার জন্য বসিয়ে দেব। আর আজকে আমরা রান্না করছি হচ্ছে চিকেন কাচ্চি, যেটা এর আগে কখনো ট্রাই করিনি। আনকমন বিশেষ করে সবার মধ্যে খাওয়াবো, দেখাবো স্পেশাল রেসিপি। আর হৃদয় দেখতে থাকুন, সাথে থাকুন পুরো ভিডিওটা। অলমোস্ট আমরা রান্নায় যে বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত গরম হয়ে গেছে। তো এখানে রান্না হয়ে গেছে, আর এদিকটাতে দেখতে পাচ্ছেন এই যে আমরা চাল ধুয়ে একটু শুকাইতে দিছি, পানিটা আর কি ঝরতে দিছি। হ্যাঁ গাইস, আমাদের মাংস প্রায় শেষের দিকে। তো এখন আমরা পোলাওটা বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন তেল দিব, এখন তেল দিয়ে তারপর হচ্ছে একটু গরম হবে। তেলটা একটু দেখেন গরম হয়ে গেছে তেলটা। এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করব। হালকা নাড়াচাড়া করে এখন আমরা এই যে দেখুন আদা রসুন নিলাম, বাটা আদা রসুন। এটা এখন পরিমাণ মতো আমরা বাটা আদা রসুন দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে লবণ দেবো এটাতে। এখন লবণ অ্যাড করব। তো লবণ অ্যাড করার একটু নাড়াচাড়া করলাম ভালোই। এখন হচ্ছে চালটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন চালটা একদম শুকিয়ে গেছে, জালিতে রেখে দেওয়ার কারণে পানিটা একদম শুকিয়ে গেছে। তো এখন এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করতেছি আমরা। ভালো করে নাড়াচাড়া করে একটু পরে হচ্ছে এটাতে পানি দিয়ে দিব। তো অনেকক্ষণ নাড়াচাড়ার পরে এখন হচ্ছে আমরা পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু লাগবে বসিয়ে দিলাম, ঢাকনা বসিয়ে দিলাম। কিছুক্ষণ পরে দেখাবো আপনাদেরকে। তো গাইস, আমাদের অলমোস্ট রান্না হয়ে গেছে পোলাও, দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে এটাকে আমরা খাওয়ার পর্যায়ে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। তো এটাতে এখন আমরা মাংস অ্যাড করব। মাংস অ্যাড করে এটাকে মিক্সচার করে দিব। দেখতেই পাচ্ছেন মাংস এই যে কড়াইয়ে এটা ঢেলে দিলাম পোলাওর মধ্যে। এটা ঢেলে দেওয়ার পরে হচ্ছে দুটোকে একত্রিত করে মিক্সচার করে নিব, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মিক্সচার করে নিচ্ছি, আর কিছুক্ষণ এটাকে ঢেকে আবার ভাপ দিতে হবে। ফাইনালি গাইস, আমাদের চিকেন কাচ্চি রেডি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার হয়েছে। তো এটা এখন খাওয়ার জন্য প্রস্তুত। এই যে প্লেটে বেড়ে নিব, ভাতিজাকে দিচ্ছি। তো গরম গরম আছে, তো এখন গরম গরম খাবো আমরা সবাই মিলে। তো হ্যাঁ গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।